দুর্দান্ত নকআউট পর্বে খেলা হয়ে গেল। ব্রাজিল শেষ মুহূর্তে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 টিকিট কেটে ফেলল। গতকাল যখন রাত 11টায় খেলা শুরু হলো, ব্রাজিলের দর্শকদের মনে অনেক পক্ষে ধরপড় ছিল, কারণ জাপান অত্যন্ত শক্তিশালী দল ছিল। জাপান যখন প্রথম গোলটি দিল, তখন অনেকেই হয়তো একটু শঙ্কার মধ্যে ছিল, ব্রাজিল কি আজকে পারবে জাপানকে হারিয়ে বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে। হাফ টাইমের পরে ব্রাজিল খেলায় ফিরে আসলো এবং গোল শোধ করে 1-1 সমাতে আনলো। তারপর খেলা যখন 90 মিনিট শেষ হয়ে গেছে, তখন এক্সট্রা টাইমে খেলা চলছে, তখন শেষ মুহূর্তে একটি গোল দিয়ে ব্রাজিলের দর্শকদের একবার উৎফুল্ল করে দিল এবং ব্রাজিল পরের রাউন্ডে চলে গেল। এখানে অবশ্য কোচ আনচেলত্তির অবদানই বেশি, কারণ কোচ আনচেলত্তি যে কীভাবে এমন একজন মানুষ যিনি প্রেশার থেকে কিভাবে বেরিয়ে আনতে হয় সেটা দলকে ভালো করেই দিয়েছেন এবং ভালো করেই শিখিয়েছেন। যাই হোক, পরের ম্যাচ ছিল জার্মানি এবং প্যারাগুয়ের মধ্যে। তারা সেই জার্মানি যে গত 3 বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে না, সেই এবার 2026 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো এবং দ্বিতীয় রাউন্ডে প্রথমেই নকআউট পর্ব থেকে বাদ পড়ে গেল। জার্মানি 1-1 ড্র করেছিল, কিন্তু টাইব্রেকারে 4-3 ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে। তারপর তো এক দুর্দান্ত আরেকটি খেলা হলো, সেটা হলো মরক্কো এবং নেদারল্যান্ডের মধ্যে। এই দলকে কিন্তু অনেকেই নেদারল্যান্ডকে এগিয়ে রেখেছিল, কারণ নেদারল্যান্ড যেভাবে খেলতেছিল, কারণ নেদারল্যান্ড অনেক ভালো করতেছে গ্রুপ পর্বে, এবং অনেকে মনে করতেছিল নেদারল্যান্ড খুব সহজে মরক্কোকে হারিয়ে দেবে। কিন্তু মরক্কো যে নাসুরবান্দা, মরক্কো যে একটা দুর্দান্ত দল, এবং মরক্কো যে এই বিশ্বকাপ জেতার দাবি রাখে, সেটা তাদের খেলাতে প্রমাণ করেছে। এবং তারা গোলশূন্য ড্র করার পরে 1-1 ড্র হয়েছিল। ড্র করার পরে শেষমেশ খেলা অতিরিক্ত সময় গোল হয়নি, তারপর ট্রাইব্রেকারে খেলা জমায়। সেই ট্রাইব্রেকারে যে কিন্তু দেখেন মরক্কোর প্রথম প্লেয়ারই কিন্তু গোল মিস করলো। তারপর এদিকে কিন্তু নেদারল্যান্ডের একজন গোল দিয়েছে, তারপর 3 নম্বর গোলটা কিন্তু নেদারল্যান্ডের প্লেয়ার মিস করেছে। এভাবে স্নায়ুচাপ ধরতে না পারে শেষমেশ নেদারল্যান্ড মরক্কোর কাছে হেরে গেল ট্রাইব্রেকারে। এখন এই খেলা দেখে অবশ্যই অনেক ভালো লেগেছে, অনেক টানটান উত্তেজনাকর ছিল। বিশেষ করে মরক্কোর প্লেয়াররা খেলা শেষে জয়ের পর তারা কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া অর্জন করতে ভুল করেনি। তারা সবাই একসাথে মিলে সিজদা দিয়েছে, আল্লাহকে স্মরণ করেছে, এবং তাদের এই কার্যকারিতা দেখে আসলেই অনেকেই খুশি হয়েছে মুসলিম কান্ট্রি যারা। যাই হোক, নেদারল্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং আশা করি তারা শেষ 16তে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যাবে এই আশা রেখে, এবং নেদারল্যান্ড বিশ্বকাপটা জিতে নেবে এই আশা করি। দুর্দান্ত একটা খেলা হয়ে গেল।